সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সিবিআই। কেন সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সিবিআই? তার কারণ এই সন্তু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ মামলায় সিবিআই জেরার মুখে সেই সন্তু গঙ্গোপাধ্যায়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সন্তু বেহালার বাসিন্দা, পার্থ ঘনিষ্ঠ সন্তু গাঙ্গুলি। নিজাম প্যালেসে সন্তুকে জিজ্ঞাসাবাদ, সন্তুর সঙ্গে যোগাযোগ কুন্তল ঘোষেরও আমরা দেখাচ্ছি। নিজাম প্যালেসে সন্তুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অয়নশীল এবং কালীঘাটের কাকুর সঙ্গেও যোগাযোগ ছিল এই সন্তু গাঙ্গুলির। সন্তুর বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। সন্তুকে ২৬ কোটি টাকা দিয়েছিল অয়নশীল, সূত্র মারফত খবর। জেরায় শিকার অয়নের এই ২৬ কোটি টাকা কে দিয়েছিল, কারা দিয়েছিল, কোথার থেকে এসেছিল সন্তু গাঙ্গুলির কাছে, আর সন্তু গাঙ্গুলিকে মিডিয়েটর হিসাবে এই টাকা কাউকে দিয়েছিলেন? এটা হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। সন্তু গাঙ্গুলির বাড়িতে সন্তু গাঙ্গুলিরকে ডেকে নিয়ে এসে একেবারে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ হচ্ছে। বেহালাতে বাড়ি, পার্থ ঘনিষ্ঠ এই সন্তু গাঙ্গুলি থেকে নতুন কি তথ্য পায় সিবিআই, এখন সেদিকেই নজর থাকবে। কারণ আপনারা জানেন যে কয়েকদিন আগে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু খুব পরিষ্কার বলে দিয়েছেন, তারা খুব পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছেন যে কোনো সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। আর তার প্রথম পদক্ষেপ হিসাবে পার্থ ঘনিষ্ঠ সন্তু গাঙ্গুলি, যার কাছে ২৬ কোটি টাকা দিয়েছে অয়নশীল, অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতিতেও কিন্তু এবার সুতোর টান আসতে চলেছে। এই অয়নশীলকে যে পুরো নিয়োগের সঙ্গে যুক্ত, অর্থাৎ পাশাপাশি একই দিকে যেরকম এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে, পাশাপাশি কি তাহলে পুরো নিয়োগের সুতোতেও টান দিতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আর এদিকে আমাদের নজর অবশ্যই আমরা এই বিষয়গুলোকে দেখবার চেষ্টা করব যে কেন সন্তু গাঙ্গুলিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তু গাঙ্গুলি থেকে যদি তথ্য পাওয়া যায় তাহলে কি পরিষ্কার হবে? কারণ আপনাদেরকে একটা কথা ইম্পর্টেন্ট বলে রাখি যে এই সন্তু গাঙ্গুলির সঙ্গে কিন্তু কালীঘাটের কাকুরও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কালীঘাটের কাকুর সঙ্গে এই সন্তু গাঙ্গুলির যোগাযোগ ছিল, অর্থাৎ টাকা লেনদেনের যে মিডিয়েটারগুলো, যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো কিন্তু আস্তে আস্তে সামনে চলে আসছে, পর্দাফাশ হচ্ছে একের পর এক। আপনারা অনেকেই বলছিলেন যে সিবিআই তদন্তে কেন দেরি হচ্ছে, কারণ এটা একটা কনস্ট্রাকটিভ অফেন্স, যেটা হয়েছে একদম গঠনগত একটা অফেন্স, এবং এটাকে ইনস্টিটিউশনাল অফেন্স বলা হচ্ছে, অর্থাৎ পুরো প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি। এবং এই দুর্নীতির বিষয়ে কিন্তু আমরা অবশ্যই নজর রাখবার চেষ্টা করব। আমি এই সঙ্গে শুভজিৎ, আমাদের প্রতিনিধি, টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। এই যে সন্তু গাঙ্গুলিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, শুভজিৎ, আমি তোমার থেকে বিস্তারিত জানতে চাইব। এই সন্তু গাঙ্গুলি যার সঙ্গে টাকা লেনদেনের একটা সম্পর্ক প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে, বিস্তারিত জানবো তোমার থেকে। এবং সঙ্গে সিবিআই এই সন্তু গাঙ্গুলির কে ডেকে কেন জিজ্ঞাসাবাদ করছে, কি তথ্য পাওয়া যেতে পারে? মূলত আমরা জানি অয়নশীল গ্রেফতার হওয়ার পর একাধিক ব্যক্তির নাম উঠে আসে এবং অয়নশীলের মাধ্যমে কিন্তু সন্তু গাঙ্গুলি তার নাম উঠে আসে এবং সুজয় কৃষ্ণ ভদ্র তার নাম উঠে আসে। যখন সুজয় কৃষ্ণ ভদ্র বা ভদ্র বাড়িতে যখন তল্লাশি অভিযান করা হয়, আমরা প্রত্যেকে জানি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তার বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান। শুভজিৎ, একটু স্থান পরিবর্তন করা সম্ভব হবে? আওয়াজটা একটু সমস্যা হচ্ছে। আমরা দেখেছি যে কুন্তল ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বারংবার এই সন্তু গঙ্গোপাধ্যায় সেই নামটা উঠেছে এবং অয়নশীলকে জিজ্ঞাসা। বেশ, শুভজিতের সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি শুভজিতের সঙ্গে আবারও যোগাযোগ করবার জন্য। এই যে মিডিল ম্যান এক এক করে আমরা জানি যে প্রথমে কুন্তল, শান্তনু, এদের নানান রকম নাম এসছে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এদের যোগসাযোগ এবং সঙ্গে সঙ্গে কালীঘাটের কাকুর সঙ্গে যোগসাযোগ, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আরেকটা স্ট্যাটিউটরি জায়গা খুব পরিষ্কার হচ্ছে, সেটা হচ্ছে কালীঘাটের কাকু এবং তার সঙ্গে জড়িত লিপস অ্যান্ড বাউন্স। তাহলে কালীঘাটের কাকু কেন নির্দেশ দিয়েছিলেন? কালীঘাটের কাকু কি টাকা নিয়েছিলেন? অন্যদিকে আমরা আপনাদেরকে বলে রাখি যে সৌমিত্র খাঁ কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি নেতা এবার তার প্রার্থী লোকসভা নির্বাচনের, তিনি কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন এবার যে এই জাতীয় বিষয়। আমরা আবারও পেয়েছি শুভজিৎকে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে। শুভজিৎ, দেখো দেবাশিস, তোমাকে জানিয়ে রাখি যে অয়নশীল গ্রেফতার হওয়ার পরই কিন্তু এই সন্তু গাঙ্গুলি তার নামটা উঠে আসে এবং অয়নশীলকে মূলত জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা জানতে পারে যে বিপুল পরিমাণে টাকা, সেই টাকা এই সন্তু গাঙ্গুলিকে সে পৌঁছে দিয়েছিল, প্রায় ২৬ কোটি টাকা। এই বিপুল পরিমাণে যে অর্থ
সেই অর্থ কেন এই সন্তু গাঙ্গুলির কাছে পৌঁছে দেওয়া হলো, কোন প্রভাবশালী ব্যক্তির কথা এসে পৌঁছে দিল, এই প্রশ্নের উত্তরে কিন্তু অয়নশীল কার্যত জানিয়েছিল যে কুন্তল ঘোষ তাকে নির্দেশ দিয়েছিল সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে টাকা পৌঁছে দেওয়ার। কিন্তু মূলত এই যে 26 কোটি টাকা, সেই টাকা কোথায় গেল এবং শুধু সেই টাকা কি কোনো ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে না কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এই গোটা বিষয়টি যেরকম একদিকে তদন্তকারী আধিকারিকরা জানতে একেবারে অনেক ধন্যবাদ শুভজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ এই 26 কোটি টাকা কোথায় গেল, কার কাছে গেল, এই বিষয়ে জানতেই কিন্তু চাইছেন গোয়েন্দারা। আর এই মুহূর্তে আমরা দেখাবো যে এই বিষয়ে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি কি বলেছেন, শুনুন। সন্তু গাঙ্গুলি, শান্তনু, এরকম প্রচুর লোক আছে যাদেরকে এজেন্ট হিসাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছিল, যা বাবা চোরে খা, এবং চোরে যা খাবি তার 25% থেকে 75% কালীঘাটে পৌঁছে দেবি। তো এরকম প্রচুর এজেন্ট আছে, আরও বেশি তৎপরতা সিবিআইয়ের প্রয়োজন যেন সব অ্যারেস্ট হতে পারে।